আপনার মানিব্যাগে 100 টাকা আছে, এইটাই নাকি সুদের মেশিন। মানে সারাদিন আমরা সুদের মেশিন পকেটে করে নিয়ে ঘুরে বেড়াই। তো আমাদের সাথে ভাইয়া আছে, মহামিন পটোয়ারি ভাইয়া। তো উনি হচ্ছে অর্থনৈতিক এক্সপার্ট। তো তার কাছে শুনবো যে এই 100 টাকা কি সুদ। আপনার এই 100 টাকাটা আপনার কাছে কোথা থেকে এসেছে? আমার আরেকজনের পকেট থেকে? জি জি তার পকেটে কোথা থেকে আসলো? আরেকজনের পকেট থেকে। জি তো এই 100 টাকাটা এই পৃথিবীতে কিভাবে আসলো? বাংলাদেশ ব্যাংক থেকে। জি 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 তো এখন বাংলাদেশ ব্যাংক যখন টাকাটা ছাপালো, সে কি আপনাকে দান খয়রাত করেছে? না না, দান তো করার কথা না। সে কি ব্যবসা করেছে? না, ব্যবসাও করে না। সে ঋণ দেয়। হ্যাঁ, সে ঋণ যখন দেয়। এই টাকাটা ঋণ দেয়, সে বলে আরো বেশি টাকা সুদে আসলে ফেরত দিবা। জি। অর্থাৎ এটা একটা ঋণের দলিল। আচ্ছা প্রত্যেকটা ঋণের সাথে আছে সুদ। আচ্ছা। তারপরে যখন এই টাকাটা একজন আয় করে, জি আয় করার পর সে আবার ব্যাংকে জমা রাখে। জি কোথাও সোনালী ব্যাংকে জমা রাখে, ইসলামী ব্যাংকে জমা রাখে। তারপর সেখান থেকে এই টাকাটা আবার ঋণ দেয়, আরো সুদ চায়। তারপর আমরা খরচ করতে করতে কেউ আবার গিয়ে ব্যাংকে জমা দেয়, আবার সুদ চায়, আবার সুদ চায়, আবার দেয়, আবার দেয় সুদ। এটা সুদের মেশিন, তো এটা কি?